হ্যালো বন্ধুরা, দেখো এত কষ্ট করে যদি ছাদ বাগানে শখের বিষয় যদি কোনো ফলমূল চাষ করে থাকি আর তার পরিবর্তে যদি অন্য ধরনের কোনো কিছু জন্ম হয় তখন কিন্তু একটুও ভালো লাগে না। দেখো এগুলো কি হয়েছে আমার বাগানে, আমি কিন্তু নিজেও চিনতে পারছি না এগুলো কি ফল। এগুলো কাঁচা খেতে হয় না রান্না করে খেতে হয় না পাকে, কিছুই জানি না। তার আগে বলে দিচ্ছি বন্ধুরা, আমার হাতটা কিন্তু খুবই নোংরা, কারণ আমি বাগানে কাজ করতে করতে ভিডিওগুলো করি, তাই প্রায় সময়ই আমার হাত পা নোংরা থাকে, তো সেটা কোনো ব্যাপার নয়। এই যে দেখো গাছের ফুলগুলো, আর গাছটি কিন্তু আমার এই পাহাড়ি বট গাছের টবের মধ্যে হয়েছে। তো গাছটির কাহিনী এবং কিভাবে হলো, কি ফল, সব কিছুই আমি তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো তোমরা ভিডিওটি দেখো, ছোট্ট ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে। তার পাশাপাশি আমি ছাদ বাগানে বর্তমান কি কি সবজি হয়েছে সেটাও তোমাদেরকে ছোট্ট করে একটু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো তার আগে দেখো এই যে ফলগুলো প্রচুর কিন্তু হয়েছে, আর গাছটি বেশ বড়, লতিয়ে লতিয়ে একদম অনেক উপরে উঠে গেছে বড় বড় গাছগুলো বেয়ে। এই যে দেখতেই পাচ্ছো, আর একটু পরপরই কিন্তু এই ফলগুলো হয়েছে দেখো। আর এখনও কিন্তু ছোট ছোট অনেক ফলের গুটি রয়েছে, আর ফলগুলোর থেকে কিন্তু এই যে ফলগুলো দেখো বড়, আর কিছু কিছু ফুল থেকেও কিন্তু ফল হচ্ছে। দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে ফল কিন্তু হচ্ছে। তো বন্ধুরা দেখো, বেশ কিছুদিন আগে আমি বাজারে গিয়ে বীজের দোকান থেকে বাঙের বীজ বলে আমি কয়েকটি দানা কিনে নিয়ে এসেছিলাম। তো তারা বলল যে এটা হচ্ছে বাঙের বীজ। তো সেই বীজগুলো নিয়ে এসে আমি টবের মধ্যে বসানোর পর বেশ দীর্ঘদিন হয়ে যায়, তো সেখান থেকে কোনো কিন্তু চারা গজায়নি। তখন আমি সেই জায়গাতে আবার নতুন করে আমার এই বট গাছটি বসিয়ে দিয়েছিলাম, যে আর হবে না হয়তো, আর কি না কি বীজ ছিল বা পচে গেছে বা পাখিতে খেয়ে নিয়েছে। তারপরে কিন্তু আমি আর যত্ন না করে ওখানে বটগাছটি বসিয়ে দিয়েছি। কিছুদিন পর দেখি সুন্দর একটি চারা বেরিয়েছে, তোমরা যে গাছটি দেখতে পেলে সেই গাছটি। এবার সেই চারাটি কিন্তু আমি আর উঠিয়ে ফেলিনি, ভাবলাম যে থাক দেখি কি হচ্ছে। আর পাতাগুলো যেহেতু একটু বড় হলো তখন দেখলাম কিছুটা শশার পাতার মতো, তো ভাবলাম যে হয়তো শশার হতে পারে। তো বাগানে তো সব ধরনের বীজই সবসময় বসানো হয়, তো কোনটা কোথায় চলে গেছে, ভাবলাম যে তাহলে শশার বীজই হচ্ছে, তাহলে থাক ওটা। এবার ওটা দিয়ে একটু বড় হয়েই দেখলাম সুন্দর ফুল এসেছে, তখন আমি ভাবলাম যে এটা শশার ফুল। এবার দেখি ওটা শশার ফুল না, কিছুদিন পর দেখি এরকম বলের মতো ছোট ছোট ফলগুলো হয়েছে। তখন আমি বাড়ির অন্যদেরকে ডেকে বললাম যে এটি কী। তো কেউ বললে এটা বাঙি হচ্ছে বা কিছু হেন তেন। তো যাই হোক, তারপরে কিন্তু ওই ফলগুলো সৃষ্টি হয়েছে। তো তোমাদের কিন্তু এর মধ্যে আমি কিছু কিছু শাকসবজি দেখিয়ে দিয়েছি। এই যেগুলো দেখো, এগুলো হচ্ছে কলমির চারা তৈরি করব এবং কেমন হয়েছে সেটাও দেখাবো। আর এর আগে যে গাছগুলো দেখিয়েছিলাম সেটি একটি ছিল মিষ্টি আলুর শাক, আর একটি ছিল আমার কচ্ছপলতা। আর এই যে এখানে দেখো কত সুন্দর ডাঁটা শাক হয়েছে, এটি কিন্তু মাছের শোলাতে রয়েছে, আর খুবই সুন্দর হয়েছে ডাঁটা শাকগুলো। দেখো দেখেই তোমরা বুঝতে পারছো, আরও কিন্তু প্রচুর শাকসবজি রয়েছে, সেগুলোও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখো সবেমাত্র লাল এবং সাদা ডাঁটাগুলো গজিয়ে বেরিয়েছে, আর এগুলো রয়েছে ফলের ক্যারটে। আর এখানে যে ডাঁটাগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বড় ডাঁটা, এগুলো রয়েছে মাছের শোলাতে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর আমি সবজি চাষ করেছি। তো ছোট্ট ভিডিওর মাধ্যমে সব সবজি তুলে ধরা সম্ভব নয়, তাই একটু একটু করে তুলে ধরছি। তোমরা দেখতে থাকো এবং কোন সবজিগুলো তোমাদের বেশি ভালো লাগছে সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর তোমরাও কিন্তু চাইলে এই ধরনের ছোট ছোট শাক, এগুলো কিন্তু একদম অনায়াসেই চাষ করা যায়, আর খুবই তাড়াতাড়ি তোমরা কিন্তু এগুলো বসিয়ে খেতেও পারবে, এবং কিন্তু মাটি তৈরির কোনো ব্যাপার নেই। তোমরা যে কোনো ধরনের যেমন তেমন মাটির মধ্যেই এগুলোকে চাষ করতে পারবে। দেখো আমার এই যে মেথি শাক, তারপরে ছোটো ডাঁটা বড় ডাঁটা দেখতেই পেলে, প্রত্যেকটি ফলই এই সবজি কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, দেখতেই পারছো। তো বন্ধুরা তোমরা যদি কেউ ওই ফলগুলোকে চিনে থাকো, সেই ফলগুলো কি করতে হয় কখন খেতে হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও, কারণ আমি সত্যি ফলগুলোকে আগে কখনো দেখেছি কিনা জানি না, তবে ফলগুলো কিন্তু সম্বন্ধে আমি কোনো কিছুই জানি না। তো তাই তোমাদেরকে জিজ্ঞাসা করলাম যে এটা কী ফল, তোমরা যদি জেনে থাকো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর এদিকে দেখো বর্ষাকাল, কত সুন্দর আমার বাগানে ছোট্ট একটি গাছে কত পরিমাণে স্থলপদ্ম ফুল ফুটেছে, আর বেশ কিছু কিন্তু কুড়িও এসেছে, দেখতেই পারছো খুবই সুন্দর। তো ছাদ বাগানে কিন্তু যে কোনো ধরনের ফলমূল সবজি খুব সহজেই চাষ করা যায়। আর এই যে প্রজাপতিটি দেখতে পাচ্ছ কি সুন্দর এসে পাপড়ির মধ্যে দিয়ে ঢুকে গেল,
এই যে দেখো সারাক্ষণ কিন্তু বাগানে এরকম প্রজাপতি থাকে। দেখো ঝাঁকি দিলেও কিন্তু যাবে না, এত সাহস হয়ে গেছে। এই যে দেখো হেঁটে বেড়াচ্ছে, প্রত্যেকটি গাছের উপরেই কিন্তু এরকম প্রজাপতি ঘোরাঘুরি করে। দেখো এই যে নয়নতারার উপরে বসেছে। আরও বিভিন্ন ধরনের ফুল রয়েছে, সবগুলো গাছে কিন্তু বিভিন্ন ধরনের প্রজাপতি এসে বসে, আর দেখতে কিন্তু খুবই ভালো লাগে। এদিকে দেখো সেই কলমির চারাগুলো দিয়ে কিন্তু কলমি গাছ বসিয়েছিলাম, সেখানে কিন্তু খুবই সুন্দর এই কলমি শাক হয়েছে আর কত পরিমাণে ফুল ফুটেছে তোমরা দেখতেই পারছো। তো ছাদ বাগানে কিন্তু এমন কোনো কিছু নেই, দেখো এখানেও প্রজাপতি বসে রয়েছে। আর এমন কোনো শাকসবজি নেই যে সেগুলো আমরা ছাদ বাগানে চাষ করতে পারি না। প্রত্যেকটা ধরনের সব ধরনের সবজি শাক কিন্তু ফলমূল আমরা চাষ করতে পারি। আমার চ্যানেলে কিন্তু প্রচুর ফলমূলের ভিডিও রয়েছে, তোমরা যারা নতুন বন্ধু অবশ্যই দেখতে পারো। এমন কোনো ফলও নেই যে আমি চাষ করিনি, বিভিন্ন ধরনের ফল আমার বাগানে রয়েছে। আর সবজি টবজি তো টুকটাক তোমরা দেখতেই পেলে। আর এগুলো হচ্ছে নাগা লঙ্কা। তো তোমাদের আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।